কলকাতায় আরজিকর মেডিকেলের চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল পুরো ভারত। সিবিআই তদন্ত শুরু করলেও চূড়ান্ত কোনো প্রতিবেদন এখনও জমা দেওয়া হয়নি। এরই মধ্যে কর্মক্ষেত্র থেকে শিক্ষা প্রতিষ্ঠান, সমাজের সর্বত্র নারীদের সুরক্ষার দাবিতে আন্দোলন সংগঠিত হচ্ছে। এছাড়া এখনও আরজিকর হাসপাতালের চিকিৎসকরা কর্মবিরতিও চালিয়ে যাচ্ছেন। এ পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি আরও জোরালো হচ্ছে। এই যখন পরিস্থিতি, ঠিক তখনই পুলিশের কাছ থেকে তদন্ত গিয়েছে সিবিআইয়ের হাতে। এরই মধ্যে সেমিনার রুম থেকে সন্দেহভাজন 4 চিকিৎসকের মধ্যে 2 জনের আঙ্গুলের ছাপ পেয়েছে সিবিআই, কিন্তু রহস্যের কিনারা হয়নি। এরই মধ্যে আরজিকর হাসপাতালের সিসি ক্যামেরায় ধরা পড়ল সঞ্জয়ের একটি ভিডিও, যেখানে দেখা যায় ওই ঘটনার দিন অন্তত 3 বার আরজিকরে ঢুকেছিলেন সঞ্জয়। এছাড়া ঘটনার দিন ভোর 4টায় অভিযুক্ত ব্যক্তি চেস্ট মেডিসিন বিভাগের করিডোর দিয়ে হেঁটে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে। এর মধ্যে হাসপাতালে প্রবেশের বিষয়টিও স্বীকার করেছেন তিনি। এ অবস্থায় সন্দীপ সহ আরজিকরের 4 জন চিকিৎসক এবং মূল অভিযুক্ত এক ঘনিষ্ঠের পলিগ্রাফ পরীক্ষা করানো হবে বলে জানিয়েছে সিবিআই। এরই মধ্যে প্রয়োজনীয় অনুমতিও পেয়েছে সংস্থাটি। শুক্রবার সঞ্জয়কে জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। এর পরপরই তার পলিগ্রাফ পরীক্ষা করানোর বিষয়ে তোড়জোড় শুরু হয়েছে বলে জানা গেছে। তাকে কারাগারের বাইরে এনে পরীক্ষা করানো হবে নাকি জেলের ভেতরেই পলিগ্রাফ পরীক্ষা সম্ভব তা এখনো স্পষ্ট হয়নি। আরজিকরের নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রথম থেকেই সিবিআইয়ের নজরে রয়েছেন সন্দীপ সহ 6 জন। তারা যা বলছেন তা সত্যি কিনা জানার জন্য পলিগ্রাফ পরীক্ষা করতে চেয়েছে সিবিআই। এই পরীক্ষার ফলাফলে যা মিলবে তা আদালতে প্রমাণ হিসেবে গ্রহণ করা না হলেও তদন্তের সুবিধার্থে এই পরীক্ষা করানো হয়ে থাকে বলে জানায় ভারতীয় একাধিক গণমাধ্যম। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।